أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, হে বিশ্বাসীগণ, জেনে শুনে আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করবে না এবং তোমাদের নিকট গচ্ছিত পরস্পরের আমানত দ্রব্য সম্পর্কেও নয়, অর্থাৎ আমানাতের খেয়ানাত করবে না। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম সূরা আনফালের ২৭ নং আয়াত। মহান আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন সুস্পষ্ট করে যে তোমরা আমানতের খেয়ানাত করবে না। আমানত কি? আমানত হচ্ছে কারো নিকট কোনো গচ্ছিত টাকা সম্পদ, এমনকি মানুষের কোনো একটা কথা, কোনো একটি গোপন কথাও যদি আপনাকে বলে, সেই কথাটাও কিন্তু আমানত। ওই ব্যক্তির অনুমতি ব্যতীত এই কথাটি কারো কাছে প্রকাশ না করা, আর যদি প্রকাশ করেন তাহলে সেটাও আমানত খেয়ানাতকারী হিসেবে আপনি পরিগণিত হবেন। ভাইরা আমার, আমাদের বাংলাদেশ দেখেন কীভাবে আমানত খেয়ানাত করছে পদস্থ কর্মকর্তা কর্মচারীরা। আমি আজকে বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির পদস্থ কর্মকর্তা তাদের আমানত খেয়ানাত অথবা আমানত গচ্ছিত তাদের যে চরিত্র, সেই সম্পর্কে মাত্র দু একটি কথা বলব। দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সারা বাংলার মানুষ ইসলামকে ভালোবাসে বিদায় শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংকে তাদের আমানত গচ্ছিত রেখেছিলেন, জনগণের আমানত। এবং ইসলামের নাম দেখে বিনিয়োগকারীরা, পুঁজিবাজারের বিনিয়োগকারী বাইরা, লক্ষ লক্ষ বিনিয়োগকারী, 33 লক্ষ বিনিয়োগকারী, আমিও একজন বিনিয়োগকারী, সেই 33 লক্ষ বিনিয়োগকারী বাইরা ইসলামকে ভালোবাসে বিদায় সেই ব্যাংকে শেয়ার তারা কিনেছিল। তাদের নেট অ্যাসেট ভ্যালু খুব ভালো ছিল। অথচ দেখেন, একজন আমানত খেয়ানাতকারী হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর উনি কীভাবে সামান্য ঠুনকো একটি মিথ্যা অজুহাত দিয়ে উনি এই ব্যাংকে দুর্বল ঘোষণা করে মার্জার করে 75 থেকে 80 লাখ আমানতকারী ঠকিয়েছেন, আর 33 লক্ষ বিনিয়োগকারী কারো না কারো পুঁজি একদম নিঃস্ব করে দিয়ে পথের ফকির বানিয়ে দিয়েছেন। আমার এক ভাই 48 লাখ টাকা বিনিয়োগ করেছিল। যেদিন বিনিয়োগ করছে তার হাতেও 2 দিন 3 দিন পরে শোনেন সমস্ত ব্যাংকের শেয়ার ওনার মার্জার করে শূন্য ঘোষণা করেছেন। ওনার পোর্টফোলিও এখন ফাঁকা। ওনার 48 লাখ টাকায় এখন 48 পয়সাও নাই, একটি শেয়ারও নেই। তো কিয়ামতের দিন এই সমস্ত মানুষকে আল্লাহ কঠিনভাবে জবাবদিহির আওতায় আনবে। এবং বিএসইসির চেয়ারম্যান, এই 33 লক্ষ বিনিয়োগকারীর অভিভাবক, তাকে এই চেয়ারে বসানো হয়েছিল এই বিনিয়োগকারীর সুখ দুঃখ দেখার জন্য, তাদের আমানত রক্ষার জন্য। বিএসইসির 8 নম্বর ধারায় বলা আছে যে সমস্ত বিনিয়োগকারীর পুঁজি রক্ষার এবং স্বার্থ দেখার সম্পূর্ণ দায়িত্ব বিএসইসির চেয়ারম্যানের। দেখেন, বর্তমানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গত 15 মাসে স্বাধীনতার 54 বছরে যেভাবে এই পুঁজি বাজারের বিনিয়োগকারীদের পুঁজি নিঃশেষ করে দিল, বিনিয়োগকারীদের যেভাবে ধ্বংস করে দিল, তাতে করে প্রত্যেকটা বিনিয়োগকারীর 70 থেকে 75 বা 80% পুঁজিও অনেক বিনিয়োগকারী হারিয়ে ফেলেছে। তো কিয়ামতের দিন
আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করবে যে তোমাদের যে আমানত দিয়েছিলাম সে আমানতের তোমরা খেয়ানত করেছো। আমি অবিলম্বে এই কোরআনের আলোকে আমি বলতে চাই, আল্লাহ রসুলও বলেছেন যে তোমরা বিদায়তের ভাষণে মহান বিশ্ব নেতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যে তোমরা আমানতের খেয়ানত করবে না এবং তোমরা নিজে যা খাবে পরস্পরকে নিজে যা খাবে কাউকে সেই জিনিস খাওয়াবে, দাসদাসীদেরকেও সেই জিনিস খাওয়াবে বা উপহার দেবে। অর্থাৎ একটা সত্যের গাইডলাইন, মানুষ জীবনে চলার জন্য সৎ পথের একটা গাইডলাইন উনি বিদায়দের ভাষণে দিয়ে গেছেন। কোনো মুসলমান ব্যক্তি যদি সেই বিদায়দের ভাষণকে তার জীবনের গাইডলাইন হিসেবে নিয়ে নেয় তবে সে পরিপূর্ণ একজন মুসলমান হিসেবে তার জীবন পরিচালনা করতে পারবে বলে বিশ্বাস। আমি আজকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিএসইসির চেয়ারম্যান তাদের এই 5টি ব্যাংকের যে আমানত, দুই ব্যক্তি 2টি পদ লিয়াজও করে এই বিনিয়োগকারীদের ধ্বংস করে দিয়েছে এবং আমানতকারীদের পুঁজি শেষ করে দিয়েছে। আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে আমার এই 33 লক্ষ বিনিয়োগকারীদের সমস্ত পুঁজি ফেরত দিয়ে এবং সমস্ত আমানতকারীদের তাদের টাকা ফেরত দিয়ে বিনিয়োগকারীদের বাঁচান এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী এই শেয়ার মার্কেটকে একটি সুস্থ ধারায় ফিরিয়ে আনুন এবং সুন্দর পরিবেশ ফিরিয়ে আনুন। সেই সাথে সকল রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাই, আপনারা আপনাদের ইশতেহারে নির্বাচনের প্রতিশ্রুতিতে যত ওয়াদা করেছেন তার ভিতরে বিনিয়োগকারীদের এই 5টি ব্যাংকের শেয়ারের টাকা ফেরত দিবেন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পরিপন্থী কোনো কাজ করবেন না। সেই সাথে আপনারা অবিলম্বে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর যেমন বাংলাদেশ ব্যাংক, বিএসইসির সাথে বৈঠক করে এই বিনিয়োগকারীদের পুঁজি এবং আমানত ফেরত দেওয়ার জন্য কী করা যায় সেই চিন্তা খুঁজে বের করে সুষ্ঠু সমাধান করবেন বলে আমি আশাবাদী। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।